সম্বন্ধে, রিলেটিভ ভেলোসিটি সম্বন্ধে এখন দু চার কথা হবে। এটাকে নিয়ে একটু আমরা খিল্লি ওড়াবো রিলেটিভ ভেলোসিটি নিয়ে। হ্যাঁ, নিয়ে আমরা রিলেটিভ ভেলোসিটিটা শিখবো। রিলেটিভ ভেলোসিটি কি? রিলেটিভ ভেলোসিটি ভেলোসিটি হিসেবে আমরা এখানে দেখছি, সেটা তোদের আমি শেখাবো এখন। কিন্তু রিলেটিভ যে ব্যাপারটা, রিলেটিভের কিছু কিছু ব্যাপার ভেলোসিটি বাদ দিয়ে আর কি, বাকি রিলেটিভ ব্যাপারগুলো বাড়িতে সবাইকার বাড়িতে শেখায় হচ্ছে তাদের মায়েরা স্টুডেন্টদের। কিরাম শেখায়? পাশের বাড়ির ছেলেরা জানিস তো হিস্ট্রিতে পেয়েছে, পাশের বাড়ির ছেলেটা হিস্ট্রিতে পেয়েছে হয়তো সে ধর 90 পেয়েছে। কত পেয়েছিস তুই হিস্ট্রিতে? তুই বললি যে আমি 82 পেয়েছি, দেখেছিস? এইসব নিয়ে তুই বলছিস যে তুই আজ খেলতে যাবি? কত বেশি পেয়েছে ও তোর থেকে? 8 নম্বর বেশি। ওফ, কি হাইলাইট! তাহলে আমার থেকে কত বেশি পেয়েছে? 8 নম্বর বেশি। তুই যদি কোনো সাবজেক্টে বেশি পেয়ে থাকিস তার থেকে, সেটা কিন্তু বাড়িতে মা বলবে না, এটা ঠিক করে না, এটা বাজে, এটা রিলেটিভিটির অপমান করা হয়ে যাচ্ছে, সেটাও বলা উচিত। তো সেটা বলবে না। তো এইভাবে জিনিসটা চলে। এবার কি হচ্ছে, তাহলে কি বললাম, পাশের বাড়ির ছেলেটা এত মার্কস বেশি পেয়েছে, দেখেছিস? হ্যাঁ, কত মার্কস বেশি আমার থেকে? এত। সেটা আমরা কিভাবে বের করি? পাশের বাড়ির ছেলে মাইনাস তুই। তাহলে কিভাবে রিলেটিভিটি আমরা বের করি? আমরা রিলেটিভিটি বের করি কিভাবে না, পাশের বাড়ির ছেলে মাইনাস তুই, মাইনাস করে আমরা বের করি তার মানে আমার রিলেটিভ ব্যাপারটা কত, তাই না? আমি কতটা এগিয়ে বা আমি কতটা পিছিয়ে। এগিয়েটা বাড়িতে মা ওটা ওটা বলে না, শুধু পিছিয়েটাই বলে, সেটা পরের কথা। কিন্তু রিলেটিভিটি এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু বাড়িতে মা বুঝিয়ে দেয়, এটা মানতে হবে। ঠিক আছে? তো সেইভাবে আমাদের আসছে হলো রিলেটিভ ভেলোসিটি, আমরা সেইভাবেই আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, এবার তাহলে শুরু করা যাক। একদম ছোটবেলায় তোরা কি কি পড়েছিস না? একই দিকে গেলে সে ছোটবেলায় পড়েছিলিস না, মাইনাস হয়, এটা U1, এটা U2। ঠিক আছে, একই দিকে গেলে মাইনাস হয়, তাহলে এটা কত হবে? একই দিকে গেলে ভি রিলেটিভ কত হবে? একটা মাইনাস আর একটা। এবার আমি যদি বলি যে না, हम तो जाएगा डिफरेंट में, तुम इधर तो हम इधर। ট্রেনে বসে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটে, ট্রেনে বসে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটে, কি হয়? উল্টো দিক থেকে যখন ট্রেন যায় তখন কি মনে হয়? ট্রেনটা কি জোর চলে গেল, স্যাটা স্যাট কুমড়োর ঘ্যাট। কারণ সেটা ইউ রিলেটিভটা ইকুয়ালস টু কি হয়ে যায়? U1 প্লাস U2 হয়ে যায়। বাট ইন দ্য কেস অফ দ্য সেম ডিরেকশন, U1 মাইনাস U2 দুজনেই পাশাপাশি যায়। একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের লোককে তুই চিৎকার করে গালাগাল দিতে পারিস। ঠিক আছে, সেই রেগে গিয়ে তোর গায়ে জল ছুঁড়ে মারতে পারে। জলটা ছুঁড়লে তোর গায়ে আবার না লেগে সেটা পাশের জানলা দিয়ে অন্য কারুর গায়ে তো লেগে যেতে পারে। তো এই ট্রেনের রিলেটিভিটি নিয়ে আমার কিছু বদমাইশি করার এক্সপিরিয়েন্স আছে, সেগুলো তোদের পরে বলবো। আগে খানিকটা পড়িয়ে ফেলি। এবারে কিরকম কথা, আমরা টুকটুক টুকটুক করে রিলেটিভিটি ডিরেক্ট অঙ্কে ঢুকি। কারণ এই ধরনের যে কোশ্চেন 1D রিলেটিভ ভেলোসিটি এখন চলছে, একটু পরে 2D তে ঢুকবো। তো 1D র ওপর আমরা টুকটুক টুকটুক করে কিছু কোশ্চেন রেডি করে ফেলবো। যেই না রেডি করে ফেলবো, আমরা নিজেদের মহান ভাববো। দেখা যাক কি হচ্ছে। তো আমরা শুরু করছি চোর পুলিশের খেলা দিয়ে। ঠিক আছে, আগে একদিন এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, মানে তোদের হোমওয়ার্কে দিয়েছিলাম বোধহয়, মোশনের 1D-তেই ছিল। তো সেরকম একটা অঙ্ক এরকম করিয়েও ছিলাম। তো চোর পুলিশের অঙ্ক দিয়ে শুরু করছি। পুলিশ এন্ড থিফ, লে পচা লে পচা, তুই লে রে পচা, লে রে পচা, লে রে পচা। এখানে কি লিখবো? থিফ লিখবো না চোর লিখবো? চোর লিখি, চোর 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 মচায়, এটা ভালো লাগে দেখতে। এই পুলিশ আর চোরের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। সে চোর এবার দৌড়তে শুরু করলো 9 মিটার পার সেকেন্ডে।
পুলিশ গাড়িতে ছিল তাই জন্য 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, না হলে বেকার সুস্থ শরীরকে ব্যস্ত করতো না, গাড়ি খুব জোর যায় না তো। তো এবার বলছে যে টাইম টু ক্যাচ দ্য চোর মচায়ে শোর, ঠিক আছে? আমরা টাইম বের করছি কখন আমরা চোরকে ধরবো। চোর কোন দিকে যাচ্ছে? চোর যাচ্ছে এই দিকে, এন্ড পুলিশ অলসো যাচ্ছে এই দিকে। তো তার মানে এখানে কি হচ্ছে, আগের দিনে শিখিয়েছিলাম কিন্তু এই গল্পটা ভালো করে দেখ। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত? রিলেটিভ ভেলোসিটি কত? 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড, 10 মাইনাস 1, ঠিক আছে? তাহলে সরি 10 মাইনাস 9, 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এই ভেলোসিটিতে এগিয়ে কে আছে? পুলিশ। পুলিশ এগিয়ে আছে, পুলিশ এই ভেলোসিটিতে সামনের দিকে এগিয়ে আছে, মানে চোর যতটা যাচ্ছে তার থেকেও একটু যাচ্ছে, তাহলে এই পুলিশ ধরতে পারবে। এবার এই ভেলোসিটিটাই যদি উল্টে যেত তাহলে কি হতো? চোর পুলিশ খেলা হয়ে যেত, চিরদিনের মতন আর ধরতে পারতো না। তাহলে এবার কি হচ্ছে, যেটা হয় আর কি জেনারেলি, তাহলে এখানে কি হচ্ছে, 1 মিটার পার সেকেন্ডে এগিয়ে আছে পুলিশ। তাহলে আমাদের টাইম কত হয়? আমার বিখ্যাত ফর্মুলা ছিল, পিডি's ফেমাস ফর্মুলা। কি বলছে সেখানে? সেখানে পিডি ফেমাস ফর্মুলায় পিডি বাবু কি বলছেন? কি বলছে? কে বলবে? মোশন, রিলেটিভিটি, এসব পিডি's ফেমাস ফর্মুলাটা কি? যেদিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকের ভেলোসিটি আমাদের নিতে হবে সবসময়। তাহলে যেই দিকের ডিসপ্লেসমেন্ট, আবার এটাই হচ্ছে রিলেটিভিটির জন্য খাটবে, শুধু ব্র্যাকেটে দুটো রিলেটিভ বসিয়ে দেয়। যেদিকে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট সেদিকে রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট কত? টোটাল ডিসপ্লেসমেন্ট যেটা আছে ইনিশিয়ালি 100, এটাই আস্তে আস্তে কমবে। তাহলে টাইম ইকুয়ালস টু কি? ডিসপ্লেসমেন্ট বাই স্পিড। রিলেটিভ স্পিড ইজ 1 মিটার পার সেকেন্ড। সো কতক্ষণ পরে ধরবে? 100 সেকেন্ড পরে পুলিশটা 1 মিনিট 40 সেকেন্ড দৌড়লো। আস্তে 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 আমরা আরেকটু করে অঙ্কগুলোকে ক্রিটিক্যাল করতে শুরু করবো। হ্যাঁ, এইটা ছিল একদম ফার্স্টে, জল খেতে দিয়েছি একটা বাতাসা দিয়ে। হ্যাঁ, এরপর আস্তে আস্তে যাব। এবার বাতাসা জল হলো, এবারে মিষ্টি খাওয়াবো একটা। বাতাসা জলের পরে এবারে খাওয়াবো মিষ্টি। দেখো এবার কি বলছে না, আমাদের হাতে এখন আর একটা কোশ্চেন। এরকম একটা কেস আমি বোধহয় মোশানিন 1Dর আন্ডারে রিলেটিভ একটু পড়িয়েছিলাম একদিন কোনোদিন, আমার মনে হচ্ছে যেন পড়াতে গিয়ে। তো যাই হোক, বেশ করেছিলাম, পড়িয়েছিলেন। হ্যাঁ পড়িয়ে থাকলো, আর একবার একটু পড়াই তাহলে সুবিধা হবে সবাইকারই। কারণ মার্কেটের লোকজন যা সব পড়ায় দেখছি, ভয় পেয়ে যাচ্ছি কি সব পড়িয়েছে। তাহলে এখানে এটা কত হচ্ছে? এটা বলছে আমি 100 মিটার, এটা 100 মিটার। এইখান থেকে কি হচ্ছে, আমি একটা স্কুটারে যাচ্ছি, এইখান থেকে স্কুটারে যাচ্ছি বা একটা বাইকে যাচ্ছি, এখান থেকে বেশি জোর চালাচ্ছে না বাইক। কতই চালাচ্ছে? 5 মিটার পার সেকেন্ডে। কি অবস্থা বাইক গুলার বল, এরকম গায়ে হাওয়া লাগাতে লাগাতে যাচ্ছে বাইক চালাতে চালাতে। আর এইখানে আছে বাস, বাসটা কোথায় যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ডে। খুব ভালো করে ডেটা গুলো বুঝতে হবে। বাস কোন দিকে যাচ্ছে? এই দিকে, 100 মিটার দূর থেকে বাইকে আছে। এবার বাইকে ধর, বাইকে করে যাচ্ছে, আমাদের এখানে দেখি কে আছে বাইকে, কে সামনে কে আছে? রূপসা চৌধুরী, ঠিক আছে? রূপসা চৌধুরীর বাবা বাইকে করে নিয়ে যাচ্ছে এরকম 5 মিটার পার সেকেন্ডে এরকম স্পিডে বাইকে নিয়ে যাচ্ছে। আরে রূপসা এরকমই চালায় নাকি বাবা, না একটু জোরে চালায়? আরো কম। কিরে রূপসা, এরকমই স্পিডে বাবা বাইক চালায়? তো এইবার কি হলো,
রূপসার পিছন থেকে বাবাকে বলছে, বাবা আমায় বাসটা ধরতেই হবে, বাবা এই বাসটা মিস হয়ে গেলে হবে না, এই করোনার সময় এই বাসটাকে মিস করতে দেওয়া চলবে না, বাবা তোমাকে আমি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখিয়েছিলাম, বাবা বাইকে জোর দাও। তখন ওর বাবা বললো, না বাসটাকে ধরাতে হবে, বাসটাকে ধরাতে হলে কি করতে হবে, অ্যাক্সিলারেশন নিতে হবে। তো বলছে কোশ্চেনটা হচ্ছে এটাই যে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ রূপসাস বাইক, হোয়াট ইজ নয়, উইল বি হবে, হোয়াট will be the acceleration of Rupsa's bike to catch the bus in 100 seconds। পরে বহুত বড়িয়া বাত है, 100 সেকেন্ডের মধ্যে বাসটা ধরে নিতে হবে। চলো দেখা যাক ও ধরতে পারে কিনা। তো 100 সেকেন্ডের মধ্যে বাস ধরবে, রিলেটিভ ভেলোসিটি কত, সেই আবার 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 আসছে আমার ফেমাস ফর্মুলা। বাস কে ধরবে, বাইক বাস ধরবে গিয়ে। তাহলে বাইকটা কি হচ্ছে এখানে, বাইকের হিসেবে দিতে হবে, তো তাহলে এখানে ভি রিলেটিভটা কত, অ্যাকচুয়ালি এটা হচ্ছে -5 মানে হচ্ছে -5 মিটার পার সেকেন্ড। কেন মাইনাসটা দিলাম, কারণ বাইকটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, বাইকটা কি হচ্ছে পিছিয়ে যাচ্ছে, তো তাহলে কি লিখবো, পথে যদি পিছিয়ে, এই হ্যাঁ পথে পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বাইক পিছিয়ে যাচ্ছে বলে এটাকে কি ভেবে নিলাম মাইনাস হিসেবে। আবার আসছে পিডিএস ফেমাস ফর্মুলা। পিডিএস ফেমাস ফর্মুলা মানে কি, যে কোনো ফর্মুলা কাজে লাগানো যায়। এস ইকুয়ালস টু কি বলেছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লাগাবো এখানে, কারণ ভেলোসিটিও আছে, আবার কি আছে আমার এখানে অ্যাক্সিলারেশনও দরকার, বের করতে হবে, টাইম দিয়ে দিয়েছে। তাহলে কি হবে, এসটা রিলেটিভ, ইউটা রিলেটিভ, অ্যাক্সিলারেশন কত বের করতে হবে। তাহলে এস রিলেটিভ কত বেটা, এস রিলেটিভ কত 100 বেটা, ইউ রিলেটিভ কত বাবা 5, 5 ইন্টু টি, টি মানে কত বাবা 100 প্লাস হাফ 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 হাফ, এ কত জানি না, এটা কত হচ্ছে 100 স্কোয়ার। সো আফটার সলভিং উই ক্যান ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। তো খাতা আছে, পেন আছে, তাই না, আছে তো বাবা, বের করো খাতা পেন বের করে তোমরা এটা বের করো যে এর ভ্যালু কত হবে। হ্যাঁ আমি 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 এইখানে একটু দেখি, একটুখানি লিখি, অন্য কালিতে লিখি, গ্রিনে লিখি, যে এটা 500 হয়ে যাচ্ছে, এটা 600, 600 600 600 2 হয়ে গেলে 1200, 1200 ইকুয়ালস টু a ইন্টু 100 স্কোয়ার, তাহলে 10⁴ হয়ে চলে আসবে তলায়, মানে এটা হয়ে যাবে গিয়ে 0.12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হবে গিয়ে আমার অ্যান্সার, ঠিক আছে, সবার তাই বেরিয়েছে। রূপসা এইটুকুন আশা করছি অ্যাক্সিলারেশন নিতেই পারবে, কি বলিস? ঠিক আছে, এই হচ্ছে কি গল্প। अभी तुम लोग थोड़ा रेस्ट पे चले जाओ, चैट को छोड़ दो, अभी मेरे को बताओ कि इसको सबने समझा कि नहीं, सबको समझ में आया का आए? अरे ओ बच्चे लोग, सबको समझ में आया क्या? बहुत बढ़िया आया। স্যার মাইনাস কেন হলো ওটা বুঝতে পারছি না। হ্যাঁ? স্যার ওটা 5 মানে -5 কেন ধরলেন? আরে বাইকটা চালিয়ে তো তুই বাসটা ধরবি, বাইকটা কি হচ্ছে, পথে যদি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তো বাইকটা, বাইকটার ভেলোসিটি কত, 5 মিটার পার সেকেন্ড। মাইনাসে পিছিয়ে যাচ্ছে বাইকটা না। আচ্ছা পিছিয়ে পড়ি কভু, তারপরে কি হবে লাইনটা, রবীন্দ্রনাথ কি বলেছিলেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এখানে কি বলছে, পথে যদি পিছিয়ে পড়ি কভু
অ্যাক্সিলারেশন এবার নেব প্রভু, বুঝেছো? এই গানগুলো রবীন্দ্রনাথ আসলে আইনস্টাইনের সঙ্গে দেখা করার আগে লিখেছিল, ওই জন্য এরকম দার্শনিক ভাবে বলেছিল। আইনস্টাইনের সঙ্গে দেখাটা হয়ে গেলে এগুলো আর এভাবে বলতো না, এগুলো ওইভাবে বলতো যে পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, অ্যাক্সিলারেশন তখনই নিয়ে নেব প্রভু। টিং টেড়েং 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 টিং টেড়েং 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 টিং টেড়েং 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 ট্যাও ট্যাও ট্যাও। এবার দেখো এটা গিটার নাকি স্যার? এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। এ আর বি এর মধ্যে ডিস্টেন্স ডি, বি আর সি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এই দুটো ডি ডিস্টেন্স আছে মাঝখানে। এবার এটা মানে কমন অঙ্ক, এটা কোন একটা বইতে দেখেছিলাম, অ্যালেন না কারোর একটা মেটেরিয়াল এটা দেখেছিলাম মনে হচ্ছে, বা কোনো কোশ্চেন পেপারে তাই হবে। এবার ভি এটা বলছে যে এটা নাকি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে এদিকে। ভি সিটা কি বলছে, এটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে এদিকে। ভি বিটা কি হচ্ছে জানি না কি হচ্ছে, বলেনি, এটাই বের করতে হবে। দিস ইজ দ্য কোশ্চেন, যে ফাইন্ড কি করতে হবে, ফাইন্ড ভিবি, এটাই কোশ্চেন। কিন্তু কখন, সেটাই তো হচ্ছে ব্যাপার। কোশ্চেনটা এবার কি বলেছে, ঠান্ডা মাথায় শুনবি, হ্যাঁ মাথাটাকে ঠান্ডা কর, জল দিয়ে আয় মাথায়। এবার কোশ্চেনটা শুনতে হবে। বলছে বি যখন সি কে ধরে তখন এসি হচ্ছে 3D, মানে when B catches C তখন কি হচ্ছে, then AC equals to 3D লে। বলছে ফাইন্ড ভিবি, এই যে ফাইন্ড ভিবি আছে এখানে লিখবো বলছিস, ঠিক আছে লিখলাম। এটা কিভাবে হবে, তো আমি কনফার্ম এটা করতে পারবি না এক্ষুনি। কি ছিল ফার্স্টে, বাতাসা, বাতাসার পরে মিষ্টি, এখন একটু জল ভরা, ঠিক আছে। খুব ভালো করে দেখ, আমি যদি বলি ভি কি বলেছে, বি ধরতে নিচ্ছে সি কে, এটার মানে কি বি এর ভেলোসিটি নিশ্চয়ই সি এর থেকে বেশি, কারণ একই দিকে যাচ্ছে। একই দিকে যদি যায়, একই দিকে গেলে ভি বি এর ভেলোসিটি নিশ্চয়ই ভি সি এর থেকে বেশি, তবেই তো ওকে ধরবে, না হলে তো ধরতে পারে না। তাহলে আমি কি বলছি, ভিবি মাইনাস ভিসি, এটা হচ্ছে আমাদের কি ভি বি আর সি এর মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি, সেটাকে ভি বিসি বললো। মানে ভিবি ওটা ভিসি মানে এটা, আর বিসি মানে হচ্ছে কি বি এর রেসপেক্টে সি, এইভাবেই নোটেশন দিয়ে লেখা হয়। কিছু কিছু বইতে দেখবি এরকম ভাবে, কিছু কিছু জায়গায় লেখা আছে এরকম বি বাই সি, এরকম লেখা আছে। তো এবার এটা কত হচ্ছে, ভিবি কি আছে, ভিবি का मतलब पता है नहीं तो है, इसी तो इसको तो निकलना है, तो এইটা হবে ভিবি माइनस ভিসি। अभी VAC का मतलब क्या है, VAC का मतलब क्या है, VAC का मतलब है VA माइनस VC। এটুকু আশা করছি সবাই বুঝতে পারছিস। এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সি, মানে অন্যজনকে আমি আমার রেসপেক্টে বলছি, মানে আমার থেকে তাকে বাদ দিয়ে দেবো। পাশের বাড়ির রেসপেক্টে তোর হিস্ট্রির নম্বর কত হচ্ছে, 80 মাইনাস ধর 90 মাইনাস 82,
-8, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে, VA মানে কত আছে 5 আছে, VC মানে কত আছে -10 আছে, তো কত হয়ে গেল কি -5। আচ্ছা আচ্ছা, মিটার পার সেকেন্ড লিখবো, আচ্ছা আচ্ছা লিখলাম, ঠিক আছে, শান্তি পেয়েছো জীবনে। তো এইবার কেলোটা কি হচ্ছে দেখো, খুব ভালো করে দেখো। বি যখন সি কে ধরছে বলেছে, একদম চুপচাপ চিন্তা করবে। বি যখন সি কে ধরছে, বি গিয়ে ধরছে সি কে, এটার মানে বি গিয়ে ধরছে সি কে, এটার মানে পিডিস ফেমাস ফর্মুলা কি বলছে, কতটা ডিসপ্লেসমেন্ট গেছে, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট কত, যা ছিল তাই, তাই না? বি যখন সি কে ধরছে, তাহলে এইখানে টাইম ইকুয়ালস টু কত বললো, পিডিস ফেমাস ফর্মুলা কি বলছে, যেদিকে ডিসপ্লেসমেন্ট রিলেটিভ ডিসপ্লেসমেন্ট সেই দিকে রিলেটিভ ভেলোসিটি, মানে ভি বাই ভিবিসি, তাই না? রিলেটিভ ভেলোসিটি এটাই, এই ভিবিসি টা কত, তাহলে ডি বাই ভিবিসি মানে হচ্ছে ভিবি -10, লে পচা লে। তাহলে এইটা হলো কি টাইম যখন ভিবি গিয়ে ভিসি কে ধরে। এখন এবার আমাদের অন্য আর একটা জিনিস চিন্তা করতে হবে, ভিবি কে গিয়ে ভিসি কে ধরলো, কি বলেছে কোশ্চেনটা, না সেই সময়, অর্থাৎ এই সময়, অর্থাৎ কি না এই সময়, এই টাইমটা পরে আমাদের এসি ইকুয়ালস টু কত হয়েছে, গিভেন কন্ডিশনে বলে দিয়েছে 3D হয়েছে। বহুত বড়িয়া, মানে এ আর সি এর মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে 3D, ছিল কত 2D, তাহলে বেড়েছে কত ডি, বোঝা গেছে কথা? তাহলে এই যে ডি পরিমাণ বাড়লো এখন ডিসপ্লেসমেন্ট, সেটা কি জন্য বেড়েছে, না এই রিলেটিভ ভেলোসিটিটার জন্য, কারণ এ কি দূরে ঠেলে দিয়েছে, এইটার জন্য বেড়েছে। এটা আমি ডিস্টেন্সের হিসেবে ইকুয়েশন লিখছি, আমার মাইনাস না দিলেও চলবে, মানে ভি এ যেহেতু পিছিয়ে গেছে, ভিসি এগিয়ে গেছে, সেই জন্য দেখতেই পাচ্ছ ছবি অনুযায়ী, সেই জন্য ডিস্টেন্স বাড়বে, সেই জন্য এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি মানে রিলেটিভলি ডিস্টেন্স বেড়েছে ডি। এদের মধ্যে ডিস্টেন্স ছিল কত 2D, সেটা হয়ে গেছে 3D, সো রিলেটিভলি ডিস্টেন্স বেড়েছে ডি, অ্যান্ড তাহলে রিলেটিভ ভেলোসিটি এটা ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি, এইটা থেকে আমরা কি পাচ্ছি, তাহলে টি ইকুয়ালস টু, আচ্ছা এক সেকেন্ড, তাহলে ডি থাকুক, ডি ইকুয়ালস টু 5 ইন্টু ডি বাই ভিবি -10। ভিবিটা কি পরিষ্কার করে দেখা যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার আছে? তাহলে আমি পরিষ্কার লেখার চেষ্টা করছি যদি পারি। স্যার না কথা নয়, ডি বাই ভিবি -10, তাহলে এটা ইকুয়ালস টু ফাইনালি কত দাঁড়াবে, দেখো এই ডি কাটি গেল, লে পচা লে, তুই লে রে পচা লে, ভিবি কত বেরিয়ে গেল, তাহলে দেখ ভিবি ওইদিকে চলে গেলে 10 + 5 মানে 15, ভিবি কত বেরোলো আমার ফাইনাল অ্যান্সার, ভিবি ইকুয়ালস টু কত, ভিবি ইকুয়ালস টু 15 मीटर पर सेकेंड। दिस इज आवर आंसर, और कोई बात नहीं, यही हमारा आंसर है। এবার বল কে চিৎকার করে উঠেছিলি? স্যার আমি বলছি যে এখানে তো কোনো রিটার্ডেশন বা কিছু নেই, তাহলে আমরা কি করে বুঝবো কোনটা পিছিয়ে যাচ্ছে? ওটা তো একটা কনস্ট্যান্ট স্পিডে পাগল যাচ্ছে। নাকি তুই? নর্মাল না তোর মাথা খারাপ? একজন 5-এ যাচ্ছে, একজন 10-এ যাচ্ছে, এরপরেও তুই বুঝতে পারছিস না যে কে পিছবে আর কে এগোবে? ওর রেসপেক্টে, ঠিক আছে ঠিক আছে। গান গাইছি পথে যদি পিছিয়ে পড়ি, এত কিছু বলছি তারপরে বুঝতে পারছে না, কি মুশকিল। কোনো রিপিটেশন হবে না, রেকর্ডিং সেশন হচ্ছে, পরে আবার বারবার করে দেখে নেবে। এত আস্তে আস্তে পড়াচ্ছি জিনিসটাকে, তারপরেও রিপিট দরকার, কি অবস্থা রে? কোন দিকে মাইন্ড থাকে তোদের? মানে একটা 2 মিনিটের জিনিসকে 10 মিনিট ধরে বলছি যে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, তারপরে তোরা বুঝতে পারছিস না। হায় হায় হায়, রেকর্ডিং দেখে নিবি, এটা আর বলতে পারবো না, পাগল হয়ে যাবো। অন্য জিনিস শিখে নে,
পরে আবার যখন সমস্যা হয়, মানে জল ভরায় অ্যালার্জি আছে, বোঝা গেল আর কি। বাতাসা হলো, নর্মাল একটা মিষ্টি হলো, 5 টাকা দামের মিষ্টি হলো, ওগুলো ঠিক আছে। যেই জল ভরা পড়লো আর হজম হলো না, পেট ছেড়ে দিল, পেট খারাপ হয়ে গেল। অমনি নরফ্লক্স টিজেট খেতে হবে, হ্যাঁ। মোশন অফ আ বডি, এইবারে আমি বলবো যেটা হালকা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম, এটা আমাদের জানতে হবে। दो रकमेर रेफरेंस फ्रेम है, ये तो तुम लोगों को पता ही है। समथिंग इज इनर्शियल and something is non-inertial. এই ইনার্শিয়ালটা কি আর নন ইনার্শিয়ালটা কি? ইনার্শিয়াল মানে হচ্ছে যেখানে অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। নন ইনার্শিয়াল মানে হচ্ছে কি, এই যে এই উপরে ভুল লিখলাম, অ্যাক্সিলারেশন নেই মানে এইটা। নন ইনার্শিয়াল মানে হচ্ছে যেখানে অ্যাক্সিলারেশন আছে, মানে অ্যাক্সিলারেশন নট ইকুয়ালস টু 0। ইনার্শিয়াল মানে দুটো ফ্রেমের মধ্যে ভেলোসিটি থাকতে পারে, ঠিক আছে। মানে কিরকম বলতে চাইছি, আমি নৌকো করে চলেছি, ঠিক আছে, আর একজন পাড়ে বসে আছে, ঠিক আছে। একজন পাড়ে বসে আছে দেখছে আমায়, আর আমি নৌকো করে চলেছি, এটাকে বলা হচ্ছে ইনার্শিয়াল, যদি আমি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাই। এবার যদি এরকম হয় যে একজন একটা অ্যাক্সিলারেশনে এগোচ্ছে আর একজন আরেকটা অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তখনই সেই ফ্রেম দুটো হয়ে যায় নন ইনার্শিয়াল। দুজনে দুটো ফ্রেম, মানে দুজন দুটো গাড়িতে আছি মানে দুটো ফ্রেম, এইভাবে ভাবতে হয়। দুটো সিস্টেম যাচ্ছে আলাদা আলাদা করে, তো দুটো সিস্টেম দুটো ফ্রেম। এইবার গল্পটা হচ্ছে গিয়ে এরকম, এই ইনার্শিয়াল যে ফ্রেম আছে, নিউটনস ল ভ্যালিড হচ্ছে শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমে। ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল হচ্ছে ভ্যালিড। বিশ্বজিৎ ঠাকুর ভিডিওটা অফ করুন। ইনার্শিয়াল ফ্রেম মানে হচ্ছে এইখানে আমাদের নিউটন দাদুর যে ল, নিউটনস ল ইজ ভ্যালিড, কাজ করবে। এইখানে নিউটনস ল ভ্যালিড নয়, নিউটনস ল এখানে ইনভ্যালিড। আমাদের সমস্ত ইকুয়েশন অফ মোশন ফোশন সমস্ত কিছু যেটা মেনলি কাজ করে আমাদের, সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমে। এই দু রকমের রেফারেন্স ফ্রেম হয়। তো আমরা যে রেফারেন্স ফ্রেম নিয়ে রিলেটিভ ভেলোসিটি পড়ব, তার পুরোটাই ইনার্শিয়াল ফ্রেম। তো এখন আমরা এবার ইনার্শিয়াল ফ্রেমের আন্ডারে যাওয়া যাক তাহলে, তাই না? তাহলে এখানে ইনার্শিয়াল ফ্রেমের আন্ডারে যেতে গেলে মোশন অফ আ বডি লেখার কারোর দরকার নেই, হ্যাঁ। মোশন অফ আ বডি যদি বোঝাটা কম্প্রোমাইজ করে লিখতে হবে না। ইন আ মুভিং রেফারেন্স ফ্রেম, motion of a body in a moving reference frame. বোঝ ভালো করে আগে, যদি একটু লেখা আটকায় অসুবিধা নেই, লেখা হয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে। আমার কম্পিউটারটা এসে গেছে, কোনো চিন্তার কারণ নেই। আমি এখন রেগুলারের জিনিসপত্র দিয়ে দিতে পারবো 1-2 দিনের মধ্যে। সেট করিনি এখনো, আজ রাত্রে সেট করবো, তারপর দিয়ে দিতে পারবো। পুরো স্যাট কাজ হবে, কোনো চিন্তা নেই। এবার এইরকম একটা জিনিস আছে,
এখানে এই দুটো চাকা, এই দুটো চাকা আছে, এই দুটো চাকা করে ভেতরে একজন মহান ব্যক্তি কেউ বসে আছে। এখানে এখানে একটা মহান ব্যক্তি এরম ভাবে বসে বা দাঁড়িয়ে কিছু একটা করে আছে। হ্যাঁ, বসিয়ে দিলাম, ঠিক আছে। এই দিকে যাচ্ছে, তো দাঁড়িয়েই আছে ধরলাম আমি, দাঁড়িয়েই আছে। এই লোকটা এদিকে এ ধর আমি বলছি একে, একে আমি বলছি এ, আর এইটাকে বলছি বি কার্ডটা। তো এই কার্ডটা বি, কার্ডটা এইদিকে যাচ্ছে, ভেলোসিটি অফ বি বলে দিয়েছে তার 5 মিটার পার সেকেন্ড, আর ভেলোসিটি অফ এ যেটা, ও কি করছে, ওপরে কার্ডটার ওপর হাঁটছে, মানে লাইক তুই ধরতে পারিস যেটা ট্রেনের মধ্যে দিয়ে তুই হেঁটে হেঁটে পায়চারি করতে করতে যাচ্ছিস। তো ভি এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। এটা ওপরের লোকটার ভেলোসিটি, এইটা হচ্ছে যেটা চেপে যাচ্ছে তার ভেলোসিটি, ঠিক আছে। একজন মহান একজন লোক যাচ্ছেন আর কি, ঠিক আছে। এরকম যেতে 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 কি হচ্ছে, বাইরে একটা লোক বসে আছে এবার এইখানে, এইখানে একটা লোক এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ও কি করছে। তো এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর এইখানে আর একটা লোক দাঁড়িয়ে আছে। ভূতের মতন একটা লোক এঁকে দিলাম, এ দাঁড়িয়ে আছে, মাথায় চুল এগুলো। এবার এই লোকটা, এই লোকটাকে আমি বলছি সি, এই লোকটাকে আমি বলছি ডি। এই ডি লোকটা কি দেখবে, ডি লোকটা কি দেখবে, ডি লোকটা দেখবে ভেলোসিটি, ভেলোসিটি, ডি লোকটা দেখবে ভেলোসিটি অফ বয়, ভেলোসিটি অফ বয় এ আর কি যাকে বলেছি, তাকে দেখবে ও 2 মিটার পার সেকেন্ড। কেন দেখবে, কারণ ও তো বেটা বসে আছে কার্টের মধ্যে, তাই না, ও কার্টের মধ্যে বসে আছে। এবারে কার্টের মধ্যে বসে ও কি দেখছে, মানে দুজনেই তো ভিবি স্পিডেই রয়েছে, কার্টের ওপর আছে, মানে ডিউ ইনার্সিয়া। আমি যদি একটা ট্রেন 30 কিলোমিটার পার আওয়ারে চলে, সেই ট্রেনটার ওপর যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমিও 30 কিলোমিটার পার আওয়ারে চলছি। তো তাহলে এও যে স্পিডে চলছে, এও সেই স্পিডে চলছে, সেইটা কি, সেইটা হচ্ছে এইটা, কার্টের স্পিডটা দুজনেরই আছে, যে গাড়িটার ওপর ওরা বানানো গাড়িতে চেপেছে। তাই ও ডি দেখলো বয়টা যাচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ডে। এবার তাহলে সি কি দেখবে, সি তো বাইরে রয়েছে, সি তো দেখছে কি, এই বয়টা কি জোর দৌড়চ্ছে, সি দেখবে বাইরের অবজারভার, বয়টা যাবে হচ্ছে ভিবি প্লাস ভি এ, মানে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এইটাকে এইভাবে আমাদেরকে মাথায় কাজে লাগাতে হবে যে আমরা কিভাবে ইউজ করব রেফারেন্স ফ্রেমটাকে। রেফারেন্স ফ্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার রেসপেক্টে কখন বলছে, সেইভাবে আমাদের ভেলোসিটি গুলো বদলে যাবে, ঠিক আছে। এইটা আশা করি সবাই বুঝেছিস। আমাকে একটুখানি টুক 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 করে বলে দিত, কারণ মনে হচ্ছে সবাই বুঝেছে, কারণ না বোঝার কোনো কারণে আমি যাইনি। হ্যাঁ, আশা করছি বোঝা গেছে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে কি, একটা জাস্ট এরকমই একটা 2Dর পাল্লায় পড়বো। কার পাল্লায় পড়বো, কার পাল্লায় পড়বো বললাম, 2Dর পাল্লায় পড়বো। হ্যাঁ রে ঋতুচেতা, যার ক্লাসটা আমি তোকে দেখতে দিলাম সেদিনকে, নাম নিবি না শুধু, হ্যাঁ, যার ক্লাস রেকর্ডিং হচ্ছে তো নাম নেওয়া যাবে না, রেকর্ডিং না হলে নাম নিতাম, নিখিল্লি করতাম ভালো। তো ভর্তি হবি নাকি একবার, টেনে একবার ভেবেছিলাম ভর্তি হওয়ার কথা, একবার ভর্তি হয়ে দেখা উচিত। যা অসাধারণ অসাধারণ জিনিস শেখাচ্ছেন, হ্যাঁ ওগুলো তো জানতাম না। লেভেলের জিনিস পড়ায় কিন্তু।
এটা একটা তোর সেই যে গল্প শুনেছিলিস কি বেশ নাম বল না, আর আছে বেহুলা লক্ষিন্দরের গল্প, ভেলায় চেপে চলে গেছিল মৃতদেহ নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম একটা সেরাম ভেলা বানিয়েছে, বিশাল বড় গঙ্গার জলে এবার ভেসে ভেসে যাচ্ছে। তো ভেলা যাচ্ছে এদিকে, এদিক বরাবর ভেলা চলেছে, বেহুলা লক্ষিন্দরের ভেলা। এটা চলেছে কত, এখানে স্পিড হচ্ছে ভিপি, ভিপি ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। এখানে যখন যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আবার ধর মানে গঙ্গা তো একদিকেই ফ্লো করছে, এখানে 4 মিটার পার সেকেন্ডে বেহুলা লক্ষিন্দরের ভেলা বয়ে চলেছে। এবারে বেহুলা আর কি করবে, ও দেখলো না আমি একটু ঘুরে আসি প্ল্যাটফর্মের উপর দিয়ে, নিয়ে এরকম ভাবে বেহুলা এই বরাবর একটু হাঁটতে থাকলো, এই বরাবর সোজা উপর দিকে। কত বড় ভেলা স্যার, ক্রুজার নাকি? যেটা বলছি সেটা শোন, বেশি কথা বলিস না। আমি যখন বলেছি এটা ভেলা, এটা মেনে নিতে হবে, এটা ভেলা। এটা বেহুলার মাথায় বড় বড় চুল, ঠিক আছে, তো যাচ্ছে বেহুলা। তো এইদিকে হচ্ছে ভিবি, ভেলোসিটি অফ বেহুলা, ঠিক আছে তো। তাহলে এইটা কত, আমি ধরলাম এটা মেলানোর জন্য একটা সুন্দর দিই, তাহলে 3 মিটার পার সেকেন্ড দিই। একটা হিসেব করে আমার বল, আমি কি কি দিলাম বলতো। দেখ, এইদিকে যাচ্ছে ভেলা, সেটা কত স্পিডে যাচ্ছে, 4 মিটার পার সেকেন্ড, মানে ভেলোসিটিটা কত, 4i। আর এইদিকে চলেছে এইদিকে চলেছে ওই বেহুলা, কত স্পিডে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড, মানে এটা কোন দিক, ওয়াই অ্যাক্সিসের দিক, এটা এক্স অ্যাক্সিসের দিক, এটা ওয়াই অ্যাক্সিসের দিক, এইভাবে আমি লিখতে পারি। তো মজাটা কোথায় আসবে এবার, যে লোকটা বাইরে থেকে দেখবে, তো এইখানে আমি ধরলাম অন্য আর একজন দাঁড়িয়ে রয়েছে, এই দিন বডিটা খুবই খারাপ হয়ে গেল, এইখানে অন্য একজন দাঁড়িয়ে রয়েছে, সে দেখছে জলের উপরে। না না, যেখানেও আছে সেটা তো ভাবতে হবে না। এ কত ভেলোসিটিতে দেখবে, একেও আমি বলছি কি অবজারভার। উইথ রেসপেক্ট টু অবজারভার ভেলোসিটি কত হবে, ভেলোসিটি অফ বেহুলা উইথ রেসপেক্ট টু অবজারভার কত হবে দেখা যাক। তার মানে খুব সিম্পল, এই ছবিটা থেকে আমি বুঝতে পারছি এই যে এইদিকে যেটা 4i ছিল, এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা, ও তো কোনো মোশনেই নেই, তাই ও দুটোর কম্বাইন্ড ভেলোসিটি দেখবে সবসময়। দেখ আগের পাতাতেও কি দেখালাম, দুজন যখন মানে দুটো ভেলোসিটি যখন থাকছে, তখন যে বাইরের যে লোক রয়েছে অবজারভার, যে বাইরের রেফারেন্স ফ্রেমের লোক রয়েছে, সে কি দেখে সবসময়, দুটোর কম্বাইন্ড ভেলোসিটিটা দেখে। এখানেও তাই হবে, এখানে দুটোর কম্বাইন্ড হলে কি হবে, এটা দুটো রেজাল্টেন্ট হয়ে যাবে, এটা 4, এটা 3, এটা 5। আশা করছি আমাকে এটা ফর্মুলা লাগিয়ে দেখাতে হবে না, নাকি আমাকে বিশাল ভালো টিচার হওয়ার জন্য আমি বিশাল পড়াই এটা বোঝাতে চাওয়ার জন্য এরকম করতে হবে যে এইটা দেখো, এটা একটা প্যারালোগ্রাম তৈরি হচ্ছে, এই প্যারালোগ্রামের এইটা, এই যে এইভাবে প্যারালোগ্রাম হচ্ছে, তাহলে একদিক 4, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 4 3 cos 90 মানে 0। ঠিক আছে, মহান টিচার হলাম আমি। আর ইজ ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, তাহলে এই অবজারভারের রেসপেক্টে কি ভেলোসিটি হবে, ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অবজারভার, তাহলে কি হলো, ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অবজারভার হলো এটা, এই যে এইটা, মানে এটাকে আমি আর না বলে বরং ভি আর বলি, উইথ রেসপেক্ট টু অবজারভার হয়ে গেল কত, তাহলে 5 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের জাস্ট বাইরে যদি অবজারভার থাকে, যেটা বোঝানোর জন্য আমি বারবার বলছি, তো ও আর স্কোয়ার লিখেছিল না, তো বাইরে যদি আমাদের থাকে, তাহলে সেটা বোঝানোর জন্য কম্বিনেশন অফ ভেলোসিটি নিতে হয়, এটা বোঝানোর জন্যই এত কিছু। আর বাইরের লোকটা কত অ্যাঙ্গেলে যেতে দেখবে ওদেরকে, এই অ্যাঙ্গেলটাও তো হচ্ছে কোনটা, এইটা, এই অ্যাঙ্গেলে যেতে দেখবে, এটা হচ্ছে 5,
So tan phi equals to how much? 3/4. এবার একটা জিনিস আমি একটু মনে রাখতে শেখাবো না শেখাবো না শেখাবো না আচ্ছা শেখাই। যদি tan থিটা হয় মানে থিটা ইকুয়াল টু যদি 37 হয়, এইটাকে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, tan 37 এর ভ্যালু হয় 3/4, এটা মনে রাখতে হবে। ভ্যালুটা হয় এটা মনে রাখতে হবে। এই 3/4 হলে কি হয়, tan 37 মানে কি, একটা সবকটা মানে কি ট্রায়াঙ্গেল মানে তো এরকম একটা ট্রায়াঙ্গেল হবে, ট্রিগোনোমেট্রি মানে। তো এটা হচ্ছে তাহলে 37, তাহলে এটা পারপেন্ডিকুলার বাই বেস, এটা বেস, তাহলে হাইপোটেনিউজ কত হবে 5। এবার তাহলে এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি খুব ইজিলি কি মনে রাখতে পারি না, আমার sin 37 হলে তাহলে কত হবে, এগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে। এই 35 লিখে দিলাম, দেখেছিস কাণ্ড। 37 অনেক সময় দেয়, এটাকে আমাকে করতে হবে। sin 37 মানে কি হবে তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, cos 37 মানে কি হবে তাহলে বেস বাই হাইপোটেনিউজ। সরি, sin 37 মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, বেস বলে ফেলেছিলাম। সো cos 37 মানে কি হচ্ছে বেস বাই hypotenuse. Okay, তো নাও থিং ইজ দ্যাট, এবার আমি যদি একটা অন্য কিছু দিই, এখানে আমি যদি একটা অন্য কিছু দিই, এই যে পঙ্গু হয়ে গেল সরিষ সরিষ সরিষ। হ্যাঁ স্যার বলুন। দেখেছিস ঋতুচেতা সরিষ ক্লাস করতে এসছে। দেখছি তো তাই। আরে কি হয়েছে? হ্যাঁ, এসব ভালো না, না জেনে মজাক বানিয়ে নিচ্ছেন স্যার, এসব কিন্তু আনফেয়ার। হবে দিন আসবে। স্যারকে এইসব বলছিস, সম্মান দিয়ে কথা বলতেছে। এই মাঝখান থেকে কথা কোন বলি থেকে হাত বেরিয়েছে, তোকে একটা চড় মারবে। এখানে 10 সব কিলোমিটার কিছুই এখানে দেখ একটা 37, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি 90 মাইনাস 37 মানে কত হয় 53 ডিগ্রি, হয়তো। তাহলে এবার 53টাও মনে রাখতে হবে। আবার এটাও মনে রাখিস যে tan 53 ডিগ্রি যখন হয় তখন ভ্যালুটা একটু উল্টে যায়, যে জাস্ট 4/3 হয়ে যায়। তাহলে এর ট্রায়াঙ্গেলটা কিরকম দেখতে হবে 4/3 হলে, পারপেন্ডিকুলারটা 4 আর বেসটা 3, এটা একই আছে 5 5 5। তাহলে এখানে কি হবে sin 53 ইকুয়ালস টু কত হবে তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ cos 53। দেখ cos এর ভ্যালু কি হয়, যত অ্যাঙ্গেল বাড়ে তত কমতে থাকে, মিলে গেল। এই কটা ভ্যালু কিন্তু আমাদের ভবিষ্যতে নিজেদের উপকারের জন্য এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। তো এইভাবে শেখালাম আর কি। মনে রাখতেই হবে, শুধু tan 37 দিয়ে পুরোটা মনে রাখা যায়, আর 53 হলে উল্টে যায় ভ্যালুটা, তো এইভাবেই মনে রাখা যাবে। বেস হাইপোটেনিউজ পারপেন্ডিকুলার হাইপোটেনিউজ এরকম ভাবে, ঠিক আছে। যাক, খুব ভালো কথা। এবারে আমি তোমাদের থিওরি শেখাবো, আর একটা থিওরি। এই থিওরিটা, আচ্ছা রুচিতা কোথায় তুই? হ্যাঁ স্যার আছি। বলছি তোদের ওই যে ওই বিশাল যে ইনস্টিটিউটটা আছে না উপর দিকে, উপরে তাকালে যেটা দেখা যায়, আচ্ছা আকাশ, হ্যাঁ, তো ওখানে রিলেটিভ ভেলোসিটি হয়েছে না হয়নি? না স্যার কিচ্ছু হয়নি, সব উল্টো পাল্টা গ্রাফস করাচ্ছে। পড়াশোনা করে না আমি জানি। হ্যাঁ বল। স্যার এখনো হয়নি। কবে হবে? আর দেখলেন স্যার, আমার কথা মিলে গেল। বল যে এত পয়সা দিচ্ছি কি রেলা মারতে? তার থেকে ভালো স্যারকে দিতে পারতিস।
হ্যাঁ এই তো কিছুদিন আগে ইউডিএম শেষ করলো। আমাকে ভালো বললাম দিলে তো। আরো আরো মানে ভালো করে একটু পড়াতে পারতাম তো, গরিব মানুষটাকে পয়সা দিয়ে। সেটাই সেটাই স্যার। হ্যাঁ হেডিংটা দিতে ভুলে গেলাম, দেখলি পেঁয়াজি মারতে গিয়ে হেডিংটাই দিতে ভুলে গেলাম। এটা হচ্ছে তোর ওই রিভার ক্রসিং প্রবলেম বলে হয় আর কি, সুইমার রিভার বলে, অনেক সময় রিভার ক্রসিং প্রবলেম বলে। কোথায় লিখি বলতো? এই একদম উপরের ডান সাইডে লিখছি। মানে রিভার বোট প্রবলেম, এরকম অনেক কিছু বলে। আমি রিভার ক্রসিং কেস, এটা কেন আনলাম আস্তে আস্তে না, এখানে এবারে আমাদের আসছে হচ্ছে, এটা আমরা ঢুকে গেলাম কোথায় বলতো, রিলেটিভ ভেলোসিটি ইন 2D, 2D রিলেটিভ ভেলোসিটিতে আমরা ঢুকে গেলাম। 2D রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে, জাস্ট এক সেকেন্ড একটু ওয়েট করতে। রিভার ক্রসিং কেন মোশন ইন 2D এর আন্ডারে পড়ে? কারণ নদী কোন দিকে বয়ে যায়, এই যে নদী এইদিকে বয়ে যাচ্ছে, সেটা কত ইউ রিভার, ধর ইউ রিভার, আর আমি ধর পের হতে চাইলাম নদীটাকে এই বরাবর, আমি নদীটাকে পার করতে চাইছি এই বরাবর, নেমে পড়লাম, এক ঝাঁপ মারলাম, সাঁতার কেটে পার হব। আমার ভেলোসিটি তাহলে কোন দিকে হবে? যে মানুষটা যাচ্ছে ভিএম বা ভি সুইমার, যা হোক আমি এম বলছি, ভি ম্যান, আচ্ছা তাহলে এখানে বলে জেন্ডার বায়াসড হয়ে যাচ্ছে, ভি সুইমার করে দিই, হ্যাঁ ভিএস। তাহলে এখানে কি হচ্ছে, যে সুইমারটা এখানে যাবে, নিজেকে বেশি চালাক ভেবে এখানে যেতে চাইবে, সে কি হবে আস্তে আস্তে এইভাবে তো সে যেতে গেল, কিন্তু এইদিকে কি হচ্ছে, এই যে নদী বয়ে যাচ্ছে, ওইদিকে যেতে চাইলো, এবার ওকে ধাক্কা দেবে এদিকে, তাহলে ওইদিকে যেতে গিয়ে কি হবে, এখান থেকে এরকম যেতে গিয়ে করতে করতে এই হয় পৌঁছবে পয়েন্টটায়, ধাক্কা লাগবে, ধাক্কা লাগতে 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 ও সরে গিয়ে পৌঁছবে। দেখ এইটুকুন সবাই বুঝতে পেরেছিস তো? কারোর কোনো সমস্যা হয়নি? হলে আমায় আগে বল, সমস্যা না হলে কিছু বলতে হবে না, হলে বল। তাহলে আমার যাওয়ার কথা ছিল পয়েন্ট এ তে, আমি চলে গেলাম পয়েন্ট বি তে, লে পচা। তাহলে কি হবে? এইখান থেকেই আমার গল্পগুলো আসে আস্তে 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 আস্তে। তো আমি যদি বলি তাহলে এখন আমার ভেলোসিটি কত, আমার গ্রাউন্ডের লোকটা কত ভেলোসিটি দেখবে, এইখানে যে লোকটা সাঁতার জানে না সে দাঁড়িয়ে রয়েছে, না ভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত দেখবে ও ভেলোসিটি, ভি অবজারভার, ওই যে কম্বিনেশন অফ ভেলোসিটি দেখবে, একটু আগে বলেছি, তাহলে ও কত দেখবে, ভি অবজারভার দেখছে উইথ রেসপেক্ট টু অবজারভার, ভি গ্রাউন্ড সে দেখছে কত, ভি এস স্কোয়ার প্লাস অবভিয়াসলি ইউ আর এর হোল স্কোয়ার। এবার বলবি আরে এটা কি করে হলো, আরে ভাই ভেক্টর তো, তাহলে এটা এদিকে ছিল, ইউ আরটা এদিকে যাচ্ছে, তাহলে আমি এই ভেক্টরটাকে এই বরাবর আনতে পারি না ট্রায়াঙ্গেল ল দিয়ে, তাহলে এটা ভিএস হলো, তাহলে এটাকে আমি ভি আর বললাম, আর টোটাল মিলিয়ে এইটা তাহলে কি দাঁড়াবে, ভিএস প্লাস ভি আর, মানে যেটাকে আমি দেখছি অ্যাকচুয়ালি ভিএস প্লাস ভি আর, ভি অবজারভারের রেসপেক্টে যেটা হচ্ছে, বোঝা গেল? এটা অবজারভার দেখবে। তাহলে আমি আর কি কি বলতে পারি, এই পয়েন্টটাকে আমি বললাম সি, চলো তাহলে এই পয়েন্টটাকে আমি যদি সি বলি, তাহলে আমার টাইম কি হবে, এবার পিডিস ফেমাস ফর্মুলা লাগাও, টাইম মানে কি হবে, যেদিকের ভেলোসিটি সেদিকের ডিসপ্লেসমেন্ট। আমি যদি সিবি বলি ডিসপ্লেসমেন্ট, তাহলে আমার ভেলোসিটি কত নিতে হবে, এইটা নিতে হবে, ভি এস এস স্কোয়ার, ও একটাকে ভি একটাকে ইউ লিখেছিলাম শুরুতে না, এটা ইউ আর, ঠিক আছে, এগুলো সব ভি করে দিলাম, ইউটাকে ভি করে দিলাম, হ্যাঁ
তো ভিএস স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, এটা হবে টাইম। তাহলে এটা হলো, এই টাইমটাকে কি বলে? টাইম ফর, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে টাইম ফর নদী পার। নেক্সট, পরেরটার জন্য কি হচ্ছে? টাইম ইকুয়ালস টু কত হচ্ছে? ভালো করে দেখ, যেদিকের ভেলোসিটি সেদিকের ডিসপ্লেসমেন্ট, পিডির ফেমাস ফর্মুলা। তোকে যা খুশি দিক তুই সেটা নিয়ে করে দিতে পারবি। তোকে যা শুধু নদীর উইথটা বলেছে, শুধু ধর নদীর উইথ যতটা, ঠিক আছে, উইথ অফ নদী ইকুয়ালস টু ডি। রিভারটা কত হচ্ছে? ডি। আমি বললাম এটা ডি। তাহলে টাইম কি হবে? আমি যদি এইটাই ধরি ডি, তাহলে এই দিকের ডিসপ্লেসমেন্ট, তাহলে এই দিকেরই ভেলোসিটি নিতে হবে। এই দিকের ভেলোসিটি কত আছে বাবা? ভি এস। সমঝা क्या? এবং সব থেকে বড় কথা হচ্ছে এই দুটো টাইমই আমাদের, এই দুটো করে যে দুটো বেরোবে, এই দুটোই ইকুয়াল বেরোবে, এই দুটোই ইকুয়াল বেরোবে। কারণ পিরিজ ফেমাস ফর্মুলা সব সময় তোমার কারেক্ট অ্যান্সার দেয়, এটাই হচ্ছে তার কারণ, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এইবার বল এই পাতায় যা কিছু বললাম সেটা বুঝতে পারলি কিনা? শুধু একই কেস, কিন্তু যেদিকের ভেলোসিটি সেদিকের ডিসপ্লেসমেন্ট, এই দিক রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে। এই দুটো টাইম ইকুয়াল হবে? হ্যাঁ, এই দুটো টাইম ইকুয়াল হবে? বুঝতে পারছি না। তো এই যে দুটো টাইম আছে, এই দুটো টাইমই ইকুয়াল হবে? হ্যাঁ, ইকুয়াল বেরোবে। আমি যখন বলছি তার মানে এটা হবেই। আমি যদি না বলতাম, চুপ করে থাকতাম, তাহলে একটা কথা ছিল। কারণ পিডিস ফেমাস ফর্মুলা কি বলে দিয়েছে? যেদিকের ডিসপ্লেসমেন্ট সেই দিকের ভেলোসিটি, ব্যাস, আর কিছু ভাবার দরকার নেই জীবনে। কারণ এইটা আমি খুব জেনারেল কেস দেখালাম, মনে রাখবি কিন্তু। যখন আমি ভি এস এ এই বরাবর যাচ্ছিলাম, এই বরাবর হচ্ছিল, পুরো কেসটা মনে রাখতে হবে। এখনো অনেকগুলো কেস আছে, একটার ঘাড়ে যেন আর একটা উঠে না যায়। এবং এটা আমাকে খুব তাড়াতাড়ি আবার মানে আপলোড করে দিতে হবে, কারণ তোদের পুরো আজকের যে ভিডিওটা, যখন থেকে এই রিভার কেস শেষ হবে বা আগে যেটা জল ভরা প্রবলেম ছিল, ওগুলো সব আরো একবার দুবার দেখতে হবে। না দেখলে কিছু বুঝতে পারবি না। দেখবি অনেকে আছে তারা এই রিলেটিভ ভেলোসিটি এই যেই ঢোকে, তারা আর করতে পারে না সেগুলো, সেগুলো নিয়ে পুরো একদম যা তা কেস খেয়ে বসে যায়। কিন্তু ভাই আমার স্টুডেন্টরা এরকম করলে তো চলবে না। সরিস, ভালো আছিস? একদম। আরে তোর নামটা ফেমাস বাজারে। কেন স্যার? কে কিনছে? হ্যাঁ, কে কিনছে? একজন কিনেছে। কাতলা মাছের জায়গায় তোকে বিক্রি করবে। কাতলা মাছটা তোর মুখে ছুঁড়ে মারবো, চুপ কর। আচ্ছা, এইখানে কি হচ্ছে দেখ, এইটা হচ্ছে গিয়ে ডি। আমি এবার একটা মানে একটু একটু অন্যভাবে আমি এবার ঢুকছি, মানে একটু লেভেলটা বাড়ানো হচ্ছে এবার আস্তে আস্তে। হ্যাঁ, প্রবলেমের ফার্স্ট লেভেল খেলা হয়ে গেছে, সেকেন্ড লেভেলে উঠছো তোমরা, ঠিক আছে? তো এইখানে কি হচ্ছে, এটা ডি, আগের মতন যা বলা ছিল। এবার এইখান থেকে যে এই একটা ডিস্টেন্স রয়েছে, এটা ডি। তো আমি ধরলাম নদীর স্পিড, আমি বলছি এই দিকে আছে, নদীর স্পিড এই দিকে, এটা মানে হচ্ছে আমার ভিআর, যেমন বলেছিলাম আগে। এবার আমি কোন দিকে যেতে চাইলাম? আমি যেতে চাইলাম এই দিকে, ঠিক আছে? আমি যেতে চাইলাম এই দিকে। এবার এখানে কি হচ্ছে, এদিকে যে যেতে চাইছি, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে আমার? থিটা। অ্যাঙ্গেলে আমি সুইমার যে সে যাচ্ছে। কেন এরম বেঁকে গেলাম এইদিকে বেঁকে? কারণ আমি তো জানি যে আমি যাই করি না কেন আমার তো এদিকেও ঠেলবে। তাহলে আমি এদিক বরাবর যেতে চেষ্টা করলে কি হবে, আস্তে আস্তে এদিকে ফোর্সটা পড়বে, তাহলে আমার কাছে একটা সম্ভাবনা থাকবে যে আমি সোজা গেলেও যেতে পারি, তাই না?
আমি সোজা গেলেও যেতে পারি। ওকে, তো আচ্ছা আগের জিনিসটা না আমার একটা জিনিস একটু বলা মিস হয়ে গেছে, এটা একটু বলে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস বলা মিস হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে ড্রিফট। ড্রিফট মানে হচ্ছে ওই কতটা বেঁকে যাবে। এখানে ড্রিফট তাহলে কতটা এবি, কারণ ও যেখান থেকে সি থেকে শুরু করেছিল, সি থেকে ওর যাওয়া উচিত ছিল কোথায়, সি থেকে ওর এ তে যাওয়া উচিত ছিল, কিন্তু ও সি থেকে এ তে পৌঁছতে পারেনি, ও বি তে পৌঁছেছে। তাহলে যেখানে কথা ছিল সেটা হয়নি, অন্য একটা কিছু হয়েছে। জীবনে তো যা কথা থাকে তা তো আমরা রাখতে পারি না, না? আমার এ তে পৌঁছানোর কথা ছিল, আমি বি তে পৌঁছেছি, তাহলে আমার ড্রিফট কত এ বি। ঠিক আছে, এ হচ্ছে কি ব্যাপার। তাহলে এ বি যখন আমি যাচ্ছি, এই ড্রিফট মানে কি হবে? এ বিটা তাহলে কোন দিকে দেখতে পাচ্ছ খোকারা? এ বিটা কোন দিকে? তাহলে এ বিটা কি আমার অ্যাকচুয়ালি কি ডিস্টেন্স, তো মানে ডিসপ্লেসমেন্ট তো একটা এ বিটা। তাহলে কি হচ্ছে এবি মানে কি? তাহলে যেদিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকের ভেলোসিটি ইনটু কতক্ষণ ধরে ও পৌঁছেছে, টোটাল টাইমটা জুড়ে ও এবি ক্রস এবি এই ডিস্টেন্সটা পৌঁছেছে টোটাল টাইম জুড়ে। তাহলে ড্রিফটের ফর্মুলা আমাদের কি হয়ে গেল? ড্রিফট ইকুয়ালস টু এবি ইকুয়ালস টু ভিআর। ভিআর মানে বসলো ভিআর, আর টাইমের জায়গায় ছোট ফর্মুলাটা বসে দিলাম ডি বাই ভিএস। এটা করে আমরা ড্রিফট পেয়ে যাবো। ওকে, এটা হচ্ছে এই অঙ্কটার জন্য। এখানে এটা খুব জেনারেলাইজড কেসে আমি বুঝিয়েছি। এবারে একটুখানি ক্যাচাল করছি, দেখে নাও। এখানে কি হচ্ছে দেখো, এই দিকে যদি ভি হয় তাহলে এই বরাবর কি হবে? ভি কস থিটা হবে। এই বরাবর কি হবে? ভি সাইন থিটা হবে। ভি এস, যদিও ভি এস, এই লালে লাল করে ইয়ার কি হচ্ছে? এই দিক বরাবর আছে ভি এস সাইন থিটা। ঠিক আছে, এবার আমি যদি বলি তাহলে টাইম ফর নদী পার, টাইম ফর रिवर क्रॉसिंग, टाइम फॉर नदी पार कितना होगा? ये कितना होगा? टाइम फॉर नदी पार ये होगा t equals to, as per my famous theorem, we only have d is the width of the river right now, and along the direction by along the displacement theta with মানে ওটাই perpendicular direction, and along that direction the velocity of the swimmer is vs cos theta. এবারে কি হচ্ছে? t equals to কি হচ্ছে? d by vs cos theta। এইটা হচ্ছে কি আমার টাইম ফর রিভার ক্রসিং। খুব ভালো করে বোঝা গেল। এবারে আমার ফেমাস ফর্মুলা কি করে অ্যাপ্লাই করতে হবে এটাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, ভুলে গেলে চলবে না। এটা কোনো পেন নয় যে তোমরা ভুলে যাবে, এটা একটা গেন, PAIN নয়, এটা GAIN, তাই এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব? আমাদের এখন অনেক কিছু করা বাকি আছে, ঠিক আছে জীবনে, এটাই শেষ কাজ নয়। হ্যাঁ, সুতরাং বেশি চ্যাংড়ামো নয়, পরেরটা দেখো কি দেখতে পাচ্ছি চোখে। এইবার আমি এইখানে পয়েন্টটার নাম দিই, এটা হচ্ছে গিয়ে এ, এই পয়েন্টটার নাম দিলাম বি। এবার দেখা গেল ও বিতে পৌঁছলো না, এরম বেঁকে গিয়ে, হতেই পারে বিতে পৌঁছলো না, ও সোজাসুজি গিয়ে এরম একটা ডিস্টেন্সে গিয়ে পৌঁছলো, এরপরেও এরম একটা দূরে গিয়ে পৌঁছতেই পারে, ভিআর এর ভ্যালু বেশি ছিল নিশ্চয়ই, তাই জন্য এরম পৌঁছেছে। তাহলে সিতে গিয়ে পৌঁছলো এখন। তাহলে ও যদি সিতে গিয়ে পৌঁছয় এখন, তাহলে আমি কি বলবো যে
ড্রিফট কত? ড্রিফট ইকুয়ালস টু কত? ড্রিফট মানে হচ্ছে বিসি। বিসি মানে কত? বিসি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত এখানে বলতে পারবি আমায়? বিসির দিকের ভেলোসিটি যেদিকের ভেলোসিটি সেদিকের অ্যাক্সিলারেশন হতে হবে। তাহলে বিসির দিকের ভেলোসিটি কত বলতো? ভালো করে দেখ, ভি আর বিসির দিকে যাচ্ছে, তার মানে ওই দিকের ভেলোসিটি নিতে হবে। তাহলে টোটাল ভেলোসিটিটা ভিসির দিকের ভেলোসিটি নিতে হবে না, ভুল। ভি আর হচ্ছে বিসি বরাবর ভেলোসিটি আছে বি আর, বিসির উল্টো দিকে আর একজন ভেলোসিটি আছে, সেটা হচ্ছে ভি এস সাইন থিটা। তাহলে এই টোটাল যেদিকের ডিসপ্লেসমেন্ট সেই দিকের ভেলোসিটি, তাহলে এই টোটাল ভেলোসিটিটা কোন দিকে কাজ করছে? এটা ডান দিকে কাজ করছে। এই টোটাল ভেলোসিটি যেটা লিখেছি আমি এখন, এই টোটালটা কাজ করছে কোন দিকে? রাইট সাইডে। এই টোটালটার জন্যই ও যেখানে যাবার সেখানে যাবে। তাহলে এটা ইনটু কত হবে? এটা ইনটু হবে গিয়ে টি, মানে এই জিনিসটা, তবে গিয়ে গল্পটা দাঁড়াবে। বুঝতে পেরেছো? এবার আমরা ড্রিফট বুঝলাম, আমরা বেঁকে যেতে চেয়েছিলাম কিন্তু অন্য জায়গায় গিয়ে পৌঁছলাম, সেগুলো সব যা যা কেস বুঝলাম। টাইমের এটা একটা ইউনিভার্সাল টাইমের ফর্মুলা। তুই বলবি যে আগেরটা তো এরকম পড়িনি, আগেরটা এটা অন্য কিছু ছিল, ডি বাই ভিএস কেন ছিল? আরে দেখ, তখন ভিএস কিরাম গেছিল? ভি সুইমার সোজা গেছিল, তখন কি বেঁকে গেছিল? যায়নি। পিডিস ফেমাস ফর্মুলা, পিডিস ফেমাস হিসেবেই কাজ করছে। নেক্সট কি বলছি, ভালো করে শুনতে হবে। নেক্সট কথা বিশাল ভালো করে শুনতে হবে। আমি এবার বলছি যে রিভার ক্রসিং at least time বা মিনিমাম টাইম কি হবে? রিভার ক্রসিং at মিনিমাম টাইম কি হবে? দেখ, টি ইকুয়ালস টু কত? ডি বাই ভিএস কস থিটা। এটা হচ্ছে টাইম ইকুয়ালস টু, তাই না? তো এই টাইমটাকে, এই টিটাকে যদি মিনিমাম হতে হয়, এই টিটাকে যদি মিনিমাম হতে হয়, তাহলে এই ভিএস কস থিটাকে কি হতে হবে? এই ভিএস কস থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। এইটুকুন বিদ্যে তো সবাইকার আছে নাকি রে? এই টিটাকে যদি মিনিমাম হতে হয়, তাহলে ডিনোমিনেটরকে সবসময় ম্যাক্সিমাম হতে হবে। এই ভিএস কস থিটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, ভিএস তো আমার ভিএস ভিএস, ভি তো আর বাড়াতে পারছি না, তার মানে কি? মানে অ্যাকচুয়ালি কি হতে হবে? অ্যাকচুয়ালি কস থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। কস থিটার ম্যাক্সিমাম মানে ভ্যালু কত? কস থিটা 1, তার মানে থিটা ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। তাহলে মিনিমাম টাইমে যেতে গেলে থিটাটা কত হতে হবে? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হতে হবে। মানে কিরাম ভাবে পৌঁছতে হবে ওকে? এরকম না, এরকম না, মিনিমাম টাইমে যেতে গেলে ওকে এইরকম ভাবে সুইম করতে হবে। আর এরকম ভাবে সুইম করলে ফাইনালি ও কি হবে? ও পৌঁছবে কোথায়? ও কিন্তু এক্সাক্ট উল্টো দিকে পৌঁছবে না, ও গিয়ে এখানে পৌঁছবে, ড্রিফট হবে। কিন্তু তার মানে কন্ডিশন ফর মিনিমাম টাইম কি হলো? ওকে 0 ডিগ্রিতে সাঁতার কেটে যেতে হবে, কিন্তু ও পৌঁছবে না এক্স্যাক্টলি ওদিকে, পৌঁছবে গিয়ে দূরে, ও ড্রিফট হবে, বাট 0 ডিগ্রিতে সাঁতার কেটে যেতে হবে। এটাই হলো গিয়ে আমাদের লিস্ট টাইমের কন্ডিশন। আর তাহলে রিভার ক্রসিং এর মিনিমাম টাইম, এই লিস্ট টাইমটা কত অ্যাকচুয়ালি? এই যে লিস্ট টাইম হলো, এই লিস্ট টাইমটা কত অ্যাকচুয়ালি? তাহলে টি ইকুয়ালস টু কি পেলাম আমি? ডি বাই ভি। এটাই হয়ে গেল আমাদের মিনিমাম টাইমিং। ঠিক আছে, যার ভয়েসে হারমোনিয়াম বাজছে তাকে কথা বলতে হবে না, সে চ্যাটে লেখ। ওকে, নিচে ভি লিখেছেন কেন? ভিএস হবে, ঠিক আছে, খুব ভালো কথা, এটা ভিএস করে দিলাম। তাহলে একই তো ব্যাপার, বুঝতে তো পেরেছিস গল্পটা। দেখ, পরের কেসটায় বলি এবারে। তাহলে আমরা এখন কি শিখলাম?
আগের পাতায় কি শিখেছিলাম? রিভার ক্রসিং ইন মিনিমাম টাইম। আমাদের আগের পাতায় হাইলাইটেড জিনিস যেটা ছিল সেটা হচ্ছে এটা, রিভার ক্রসিং ইন মিনিমাম টাইম। এটা আমাদের হাইলাইটেড জিনিস ছিল, ঠিক আছে? রিভার ক্রসিং ইন মিনিমাম টাইম। এবার আমরা কি করব? এবার আমরা বলবো, কিন্তু সবসময় আমরা পৌঁছতে চাইছি এক জায়গায়, তো পৌঁছে যাচ্ছি আর এক জায়গায়, এইভাবে তো বেশি দিন চলতে পারে না। তাই এবার আমরা পৌঁছবো এক্স্যাক্টলি উল্টো দিকে। এই কেসটার আমি নাম দেবো রিভার ক্রসিং ইন লিস্ট ডিস্টেন্স। রিভার ক্রসিং ইন, অ্যালং করি এটাকে, ইন নয়, অ্যালং লিস্ট डिस्टेंस। ई का होगा बेटा? ई देखो, ई जो है लीस्ट डिस्टेंस वाला, इसका मतलब है कि हमको ऐसे ही जाना है, এই পথ বরাবরই আমাকে পৌঁছতে হবে। আরে বহুত বড়িয়া। তাহলে কি হচ্ছে, আমার সব সময় তো এই দিক বরাবর একটা ভেলোসিটি থাকবেই। এই যে নদী যায় সুদূরে, নদী বইবে, এবারে কি হবে? এইবারে আসবে আমার সুইমার। সুইমার তাহলে লিস্ট ডিস্টেন্সে যেতে গেলে তাকে কিভাবে যেতে হবে? তাকে এইভাবেই পৌঁছতে হবে, এই এ থেকে বি তে পৌঁছতে হবে। তাহলে বি পয়েন্টে পৌঁছতে গেলে তাকে অবশ্যই কোন দিকে যেতে হবে? তাকে অবশ্যই এইরকম ভাবে যেতে হবে, তবে সে বি পয়েন্টে পৌঁছানোর তার সম্ভাবনা থাকবে। সে যদি এই দিকে যায়, সে তো জীবনে বিতে পৌঁছতে পারবে না, তাই না? তো এখানে কি হচ্ছে দেখ, খুব ভালো করে দেখ। আমি এই পয়েন্টটা হচ্ছে গিয়ে, তাহলে এর পৌঁছানোর কথা ছিল কি অ্যাকচুয়ালি সি তে পৌঁছবে না, ও না পৌঁছাবে বি তে। সেইটাকে আমরা কি বলবো না, রিভার ক্রসিং অ্যালং লিস্ট ডিস্টেন্স। রিভার ক্রসিং অ্যালং লিস্ট ডিস্টেন্স। লিস্ট ডিস্টেন্সে আমরা রিভারটা ক্রস করব। তো এইদিকে যাচ্ছিলাম, সুইমার মানে ভিএস, এই অ্যাঙ্গেল থিটা। তাহলে এই দিকে কাকে বলছি? এই দিক বরাবর ভিআর। তাহলে সেই দিক বরাবর ঠিক টাক করে মেরে দিলাম উপরে, তাহলে এটা কি হয়ে যাবে? এইখানটাই কি হবে? আমি তাহলে কি বলবো? এটাকে ভিআর ভেক্টরিক্যালি তো। তাহলে এই দিকে ভিএস, আর ওকে যেদিকে ঠেলবে এই দিক বরাবর দেখ ডিরেকশন ঠিক রেখে আমি ভিআর কে দিয়ে একটা ট্রায়াঙ্গেল একটা বানালাম। তাহলে ও যে ডিস্টেন্সটা পৌঁছবে সেই ডিস্টেন্সটাকে আমি বলছি যে এটা ডি, এই বরাবরও পৌঁছতে পারবে। তার মানে আমি কি রিলেশন পেলাম? আমার থিটাটা কত অ্যাঙ্গেলে যেতে হবে? আমার থিটাটা এই অ্যাঙ্গেলে যেতে হবে। দেখো সাইন থিটা ইকুয়ালস এখানে কি হচ্ছে? ভিআর বাই ভিএস। এই অ্যাঙ্গেলটায় তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কি? যারা জানে এটা লিখতে তারা বুঝতে পারছে যে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স ভিআর বাই ভিএস। যদি এইটা হয়, যদি এইটা হয় তাহলে, যদি এইটা হয়, এই অ্যাঙ্গেলে যদি আমরা ওকে ছাড়ি, যে দিক বরাবর আমি ছেড়েছি আর কি থিটাটা, সেই দিকেই হতে হবে। তাহলে কি হবে? তাহলে একমাত্র মিনিমাম ডিস্টেন্সে পৌঁছবো, সরাসরি পারপেন্ডিকুলারলি পৌঁছবো। এবার আমি যদি কোশ্চেনটা এরকম দেয়, যদি কোশ্চেনটা এরকম দেয় যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল। হরাইজন্টাল মানে এক্স অ্যাক্সিস। সো আমার এক্স অ্যাক্সিস কোন দিকে? এই দিকে। আমার ওয়াই অ্যাক্সিস কোন দিকে? এই দিকে। তাহলে কি হচ্ছে? এবার এক্স অ্যাক্সিস এই দিকে, ওয়াই অ্যাক্সিস এই দিকে। তাহলে হরাইজন্টালের সঙ্গে আমরা এখানে অ্যাঙ্গেলটা কোত্থেকে নিয়েছি? কার সঙ্গে নিয়েছি? ভালো করে দেখ ছবিটা, অ্যাঙ্গেলটা কার সঙ্গে নিয়েছি? এই যে অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সঙ্গে। তাহলে আমরা হরাইজন্টালে যদি যাই, তাহলে এই অ্যাঙ্গেলটা এইভাবে আমি বেঁকেছিলাম, এইটা ছিল থিটা। হরাইজন্টাল মানে সবসময় কি এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক থেকেই আমরা নিই, তাই না? অ্যাঙ্গেল কোনোদিন আমরা এই ধর এরকম আছে, আমরা এই দিক থেকে নিয়েছি অ্যাঙ্গেল কোনোদিন। ধর এটা একটা আমার অ্যাঙ্গেল,
ধর এখানে একটা আমার অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলটা আমরা কোন থেকে নিই? সবসময় এইভাবেই নিই। কোনোদিন হয়েছে যখন আমরা এইভাবে নিই, অ্যান্টি ক্লকওয়াইজ নিই সবসময়? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমার কোন অ্যাঙ্গেলটা হবে এখানে? কি বুঝতে পারছি? অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমার এই অ্যাঙ্গেলটা হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমার কোন অ্যাঙ্গেলটা হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমার এই অ্যাঙ্গেলটা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত এখানে? 90 প্লাস থিটা তখন হবে অ্যাঙ্গেল। উত্তর দিতে হবে আমাকে, ঠিক আছে? অ্যাঙ্গেল উইথ হরাইজন বললে তাহলে কি হবে? 90 প্লাস থিটা উত্তর দিতে হবে, মানে 90 প্লাস সাইন ইনভার্স ভিআর বাই ভিএস। বুঝতে পারলি এই অবধি? এই অবধি বুঝতে পারলি? স্যার সরাবেন না স্যার, একবার কপি করতে দিন। কেন? আচ্ছা না, কি হবে কপি করে? প্লিজ প্লিজ স্যার একটু দাঁড়ান। এই তো বললি ভুলভাল পড়ান, তারপরে আবার বলছি কবে বললাম স্যার?